বন্ধুরা, আজ সাবুদানার একটা দুর্দান্ত ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা হলো সাবুদানা কাস্টার্ড, তবে কোনো রকমভাবে কাস্টার্ড পাউডার ব্যবহার না করে। আর এই রেসিপিটা যদি একবার ইফতারের সময় বানিয়ে খাও না, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক। সাবুদানার এই ডেজার্টটা দুর্দান্ত খেতে হয় এবং ভীষণ হেলদিও, মানে বাইরে যে সমস্ত ডেজার্ট পাওয়া যায় তার থেকে তো ভীষণ হেলদি। যাদের রোজা রাখার ব্যাপার নেই তারাও কিন্তু ডেজার্ট হিসাবে এটাকে খেতে পারো। দুর্দান্ত খেতে লাগবে এবং খুব সহজ বানানো। তো কিছুটা সাবুদানাকে নিয়ে এটাকে গরম জলের মধ্যে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে 4-5 ঘন্টা নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো। ওদিকে আমরা তো বললাম যে কাস্টার্ড পাউডার ব্যবহার করব না, তো তার জায়গায় যেটা ব্যবহার করব, একটা বোলের মধ্যে কিছুটা মাখানা আমি নিয়েছি, তার সঙ্গে হচ্ছে কাজু বাদাম নিয়ে নেব। যদি মাখানা বাড়িতে না থাকে এর জায়গায় আমন্ড বাদামও নিতে পারো বা আলাদা রকম ড্রাই ফ্রুটস নিতে পারো তোমরা। সেটাকে হচ্ছে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। তো এগুলো সব কিছু একদম নরম হয়ে যাবে, সাবুদানাটাও ফুলে যাবে, আর বাকি মাখানা আর যে কাজু বাদাম নিলাম এটাও একদম নরম হয়ে যাবে। তো এদিকে দেখো আমাদের সাবুদানাটা একদম ফুলে গেছে। হাত দিয়ে এরকম প্রেস করে দেখে নিচ্ছি, দেখো কীরকমভাবে নরম হয়েছে। তো এইরকম নরম হয়ে গেলে কাজ হয়ে যাবে। আচ্ছা, ওদিকে আমি ওই যে মাখানা আর কাজু বাদামটা ভিজিয়েছিলাম, ওর মধ্যে খানিকটা হচ্ছে কেশরের দানাও দিয়েছিলাম। তো এটাকে হচ্ছে আমি পেস্ট করে নেব। আর পেস্টটা দেখো কীরকম কাস্টার্ড পাউডারের মতো একটা স্ট্রাকচার চলে আসছে। তো এটাই আমাদের দরকার। আর একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এই সাবুগুলোকে আমি দিয়ে দেবো। সাবুটার মধ্যে যদি এক্সট্রা জল থেকে থাকে সেই জলটা ফেলে দিও। তো দিয়ে সাবুটাকে হচ্ছে 1 মিনিটের কাছাকাছি নাড়াচাড়া করে দেব। ঘি দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। আর তারপর আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধের সঙ্গে একটুখানি জলও তোমরা দিতে পারো। দিয়ে কি করব, সাবুটাকে আমরা বয়েল করে নেব বা কুক করে নেব বলতে পারো। সাবুটা অবশ্যই নাড়াচাড়া করতে থাকো, কারণ সাবু নিচের দিকে ভীষণভাবে লেগে যায়, আর লেগে গেলে একদমই ভালো লাগবে না খেতে। তো সাবুটা যখন একদম সুন্দরভাবে স্বচ্ছ হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমরা চিনি দেব। তার আগে অবশ্যই একটুখানি নুন দিয়ে দেব। মিষ্টি জিনিস আমি একটু নুন দিয়ে খেতে পছন্দ করি। তোমাদের যদি নুন দেওয়ার দরকার না লাগে তাহলে নুন নাও দিতে পারো। তো যাই হোক, সাবুটা এখন সুন্দর দেখো স্বচ্ছ হয়ে গেছে। তো এখন কি করব, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। সাবুটা কিন্তু যতক্ষণ না বয়েল হবে তার আগে কিন্তু চিনি দিও না। তো যাই হোক, সাবুটা এরকম স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেলে তবে কিন্তু পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দিও। চিনিটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন ওই যে কাস্টার্ড পাউডারের জায়গায় তোমার কাজু মাখানার যে পেস্টটা বানালাম ওটা এর মধ্যে ধীরে ধীরে করে দিয়ে দেবো এবং নাড়াচাড়া করতে থাকবো। এটা একেবারে স্মুথ পেস্ট করিনি, একটু একটু দানা আছে, তোমরা চাইলে একদম স্মুথ পেস্ট করে নিতে পারো। আর যারা কাস্টার্ড পাউডার ব্যবহার করতে চাইছো তো এর জায়গায় কাস্টার্ড পাউডারকে দুধে গুলে সেটাকে দিয়ে দিতে পারো। আমি এখানে যেহেতু কেশরও ব্যবহার করেছি সেহেতু সুগন্ধের জন্য এলাচ দিচ্ছি না। তোমরা চাইলে এলাচের পাউডারও দিতে পারো সুগন্ধের জন্য। তো এই পাউডারটা দেওয়ার পর ভালো করে এটাকে হচ্ছে নাড়াচাড়া করে নিতে থাকবো। এবং দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবং কালারটাও একটু হলদেটে হয়ে গেছে। এটা কেশরের কালারের জন্য। আর ওপর থেকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন, আর সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা লাস্টে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমাদের এই সাবুদানাটা রেডি হয়ে গেছে। তো এটাকে একেবারে ঠান্ডা করে নেব। তো এটা যতক্ষণ না একেবারে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু অন্য কিছু করা যাবে না। তো চলো এটা ঠান্ডা হতে থাক। এদিকে কিছু ফলমূল নিয়েছি যেগুলোকে কেটে নেব। নিয়েছি আমি আঙুরগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম। আমার কাছে বাড়িতে যা যা ফল ছিল আমি সেগুলোই ব্যবহার করছি। তোমাদের কাছে যেমন ফলের যোগান আছে সেই অনুযায়ী তোমরা এটা নিতে পারো। তো একটা কলা নিয়েছি, কলাটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নেব। তোমরা এর সঙ্গে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো, যেমন কাজু, কিশমিশ, তারপর পেস্তা, যা তোমাদের বাড়িতে আছে সেগুলোকে নিতে ব্যবহার করতে পারো। যত জিনিসপত্র দেবে তত দেখবে এটা খেতে ভালো লাগছে। তো আমি আধখানা আপেল নিলাম, আপেলটাকেও সুন্দর কুচি কুচি করে কেটে নিলাম। তার সঙ্গে বেদানা নিয়েছি। তো এই দেখো সমস্ত কিছু ফলকে আমি রেডি করে কেটে নিয়েছি। এদিকে আমাদের সাবুটা যে বানালাম ওটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো ওটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু সাবুটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিও। ঠান্ডা না হলে কিন্তু এই ফলগুলো যদি দাও অনেক সময় দুধটা কেটে যেতে পারে বা গড়বড় হয়ে যেতে পারে একটা। তো যাই হোক, সাবুটা একেবারে ঠান্ডা হয়ে গেলে এই ফলগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। যেমনটা বললাম তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারো। যা তোমাদের কাছে যোগান আছে সেগুলো যত দেবে তত কিন্তু এটা স্বাদ বাড়বে।
আচ্ছা, সবটা ফল কিন্তু আমি এই সাবুর মধ্যে মিশিয়ে দিচ্ছি না, কিছুটা তুলে রেখেছি যেটা হচ্ছে তোমার সাজানোর কাজে বা ডেকোরেশনের কাজে লাগবে। তো এই ধরনের ডেজার্টগুলো না একটু ডেকোরেশন করে খেলে আরও বেশি সুন্দর দেখতে লাগে, তাই না? তাছাড়া দেখাশোনাটা তো অবশ্যই জরুরি। কোনো কিছু খাওয়ার দেখতে যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু মনে হয় যেন ততটাই স্বাদ হবে, মানে খাওয়ার ইন্টারেস্টটা জাগবে। তো যাই হোক, সমস্ত ফলগুলো দিয়ে সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা ফ্রিজের মধ্যে রেখে তোমরা ঠান্ডা ঠান্ডা করে সার্ভ করতে পারো। তাহলে চলো এটাকে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিই। তো এখন দেখো সাবুদানাটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তাহলে চলো আর দেরি কি, এটা এবার খেয়ে নেওয়া যাক। ছোটো ছোটো বাটির মধ্যে এটাকে হচ্ছে নিয়ে নেব, আর তারপর উপর থেকে হচ্ছে যেই ফল ব্যবহার করেছি সেই ফলগুলো দিয়ে একটু সুন্দর করে যেমন পারি তেমন ডেকোরেশন করে নেব। তো দেখলে তো কত সহজে সাবুদানা দিয়ে কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই একটা সাবুদানা কাস্টার্ডের রেসিপি রেডি করে ফেললাম। দুর্দান্ত খেতে লাগে এই ডেজার্টটা। রোজার দিনে হোক কিংবা নর্মাল দিনেই হোক না কেন, তোমরা এই ডেজার্টটা বানিয়ে খেতে পারো। ভীষণ টেস্টি আর রিলেটিভলি অনেকটা হেলদি। তাহলে চলো, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, বাই।